হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। সকাল সকাল একদম রান্না বান্না দিয়ে আজকে। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, তাই আজকে একদম সকাল সকাল চা করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। একটু বেরোনোর আছে, তো যদি পারি সেটা অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকে কী কী রান্না করছি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর এতক্ষণ ধরে আমি বাটিতে কী থ্যাতলাচ্ছিলাম বলো তো, এরকম রসুন থ্যাতলাচ্ছিলাম এরকম। তো হচ্ছে মূলো শাক ভাজা হবে, তাই এই জন্য মূলো শাকটাও কুচি নিচ্ছি। তো মূলো শাক ভাজা হবে আজকে। আর হচ্ছে এখানে দেখো সিম আর আলু ভাজা বসিয়েছি। তো সিম আর আলু দিয়ে হবে আজকে ডিমের ঝোল করবো নতুন স্টাইলের। আর এখানে দেখো আমি ডিমগুলো সিদ্ধ করে একটু তেলে হালকা করে ভেজে নিচ্ছি। আর আমার ভাত হয়ে গেছে, যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। তো চা খেতে খেতে ভাতটাও আমার প্রায় হয়ে গেছিলো। তো তারপরে যে কেটে টেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, তার মধ্যে আবার ডিমটা সিদ্ধ করেছি। তো সকালে শুধু চা খাওয়াই হয়েছে, এখন অবধি আর কিছু খাওয়া হয়নি। তো তাড়াহুড়ো করে রান্না করছি, একটু বেরোনোর আছে বলে তাই। আর তারপরে তো মানে শরীরটা খুবই খারাপ, জ্বর এসেছে রাত্রেবেলা। আর গলার অবস্থা তো আরোই খারাপ, খুবই মানে ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি তখন রান্নাবান্নাগুলো সেরে নিই। কী কী রান্না হবে তো দেখিয়ে দিলাম তাড়াহুড়োর মধ্যে। ডিমের ঝোল আর শাক ভাজা, এই হচ্ছে আজকে মেনু। তো চলো দেখতে থাকো। তো আমার রান্না বান্না কমপ্লিট, এরকম রান্না হয়েই গেছে। তো আমার ডিমের ঝোলও হয়ে গেছে সিম দিয়ে, আর এখানে শাক ভাজাটাও হয়ে গেছে। তো চলো এক এক করে নামাই। মেয়েটাকে কখন থেকে বলছি যে স্নান কর কর স্নান কর, শুনতে পাই না। আমার শাক ভাজাটা তো হয়ে গেছে, রসুন দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা বেশি করে দিয়ে আজকে শাকটা ভেজেছি। এই শীতকালে একটু শাকটা ভাজা খেতে বেশি ভালো লাগে, তাই না বন্ধুরা? তাই না বন্ধুরা? এরকম আমার ঠান্ডার জ্বালায় আমি অস্থির, মানে এত ঠান্ডা লেগেছে, রাতে জ্বর এসেছে। আজকে রাতে একটুখানিও আমি ঘুমোতে পারিনি, এত ঠান্ডা লেগেছে আর জ্বর এসেছে, একটুও ঘুমোতে পারিনি। এতটা শরীরটা খারাপ হয়ে গেল হঠাৎ করে, আমিও বুঝতে পারিনি যে এত খারাপ হয়ে যাবে। তো আমার শাক ভাজা তো কমপ্লিট। চলো ডিমের ঝোলটা হয়ে গেছে, এটাকে নামিয়ে একসাথে দুটোই কমপ্লিট হয়ে গেল। দেখলাম এই দেখো সিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। ও একটু গরম জল দেবো না? কল পাম্প কর, দেখবি কি সুন্দর গরম গরম জল পড়বে। দেখ এখনই গরম জল লাগে না। একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি গাছ দিয়ে তুলে, মানে আমাদের বাড়িতে তো হয়েছে, তোমরা তো দেখেছো অবশ্যই আমার ভিডিওতে। আজকে গাছ থেকে তুলে ধনে পাতা দিয়েছি, আজকে আর কেনাটা নয়। দেখো আমার ডিমের ঝোল একদম রেডি। চলো সব গুছিয়ে রেখে আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। বিকালেরটাও করে নিলাম, কেন বলো তো? আমি যেহেতু একটুখানি বেরোবো, তাহলে বিকেলে হচ্ছে সময় পাবো না রান্না করার, আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে না। চলো আমি একবারে গ্যাসটা দিয়ে সব মুছে নেবো। তো তোমাদের সাথে সেভাবে অনেক দিন হয়ে গেল সকালের কোনো ব্লগ, মানে ভোরবেলার কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, কেননা এই শরীর খারাপ করে ঠান্ডা জ্বর করে না, আর সেরকম ভোরবেলা উঠি না। আর আশিবাসি কাজগুলো একটু বেলাতেই সারি দিলে, আর সেগুলো আর তোমাদের সঙ্গে আমি কদিন ধরে শেয়ার করছি না, যে না শরীরটা একটুখানি ঠিক হয়ে নিক।
কিন্তু কালকে শরীরটা যে এতটা বাড়াবাড়ি হয়ে যায় আমি নিজেও বুঝতে পারিনি। খুবই কষ্ট হচ্ছিলো জানো তো, রাত্রেবেলা মানে শুয়ে থাকতে পারছিলাম না, এত কাশি হচ্ছে। আর তারপর হচ্ছে জ্বরও এসেছিল খুব। তো যাই হোক আজকে বেলা করেই উঠেছি, উঠে যেহেতু বেরোতেই হবে আজকে, তো ওই জন্য বেলা করে উঠে কাজ সেরেই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো চলো, আমার গ্যাস ট্যাস মোছাও কমপ্লিট, দেখো একদম পরিষ্কার করে নিলাম। চলো আমি বাসন চালালাম। আরে আমার হাত ব্যথা করে, বাসনগুলো আমি ধুয়ে নিই ঝটপট করে। আর বাবু চান করে নাও। আমার হাত ব্যথা করছে। দিদিকে দে। ধরবেন। সকালে জামা কাপড় ছেড়ে রেখেছি, সেটাও আজকে ধোয়া হয়নি। মানে শরীরটা খারাপ দিলে না জল ঘাটতেই না। আসো আসো, একটু জল দিয়ে এখানে রোদ দেবে। আয় দাঁড়া দাঁড়া, আমি নিয়ে এসছি। ওখানে বসে স্নান করে নে, আমি বাসনগুলো ধুয়ে নি। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাবার সময়। এই যে বন্ধুরা, স্নান দান করে একদম রেডি হয়ে নিয়েছি, একটু অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো। একদম খাবার দাবারে যে রেডি সব, কোনো রকম দুটো খাবো আর বেরোবো আর কি, এরকম। হাই মনাই, কাটবো। খাবার দাবার রেডি, শাক ভাজা, ডিমের ঝোল। তোমরাও খেতে চলে আসো। আর আমার তো দেরি হয়ে গেছে এখন, মানে কোনো রকম মুখে দেবো আর গিলবে এরকম। এই আসিস না কেন? তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর পুরো রেডি হয়েই বসেছি, নাহলে আবার খেয়ে দিয়ে রেডি হতে গেলে আবার সময় লাগবে। তো স্নান করে একবারে রেডি হয়ে নিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। এখনকার মতো এই অবধি, পরে যদি পারি আর দেখা হচ্ছে। চলো টাটা এখনকার মতো।